কত সন ছিল তখন? 1947 সনে পাকিস্তান হিন্দুস্তান হলো, তখন একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা ছিল। ওই দাঙ্গা পীড়িত এলাকায় আমরা বই রেখেছিলাম। তো 4 মাস পর্যন্ত দেশের কোনো সংবাদ আমি পাই নাই, আর আমার কোনো রকমের সাহস নেই। তো এদিক বাইরে সবাই মনে করছে যে এরা নাই। তো বাড়িতে এই মানুষ মরে গেলে যে দোয়ার অনুষ্ঠান করে, দোয়ার অনুষ্ঠান করছে। আমি ছিলাম বিবাহিত, তখন এই বিবির মাথায় হাত আঁকা তার সুযোগ হারে মেয়েটা অল্প বয়সে বিধু পাইল। আচ্ছা, 4 মাস পরে সবাই বক্তা বুঝাইল। তখন বাইরে টেলিগ্রাম গেলাম, উই আর কোয়াইট সেফ, নাথিং ডাউট অ্যাবাউট। আমি বলতে আছি তোর দেখার নেই, এই চিঠি পেয়ে তারপর তো যায় না, আসছে 800 জন মিলে দেখা। যাই হোক, 47 সনে এই কুলমানে 48 সনে দাওয়ার হাদিসে শেষ করতে হবে। দাওয়ার হাদিসে প্রধান উস্তাদ মুশাকিল হাদিস মৌলানা সৈয়দ হুসেন আহমদ মদনী, তিনি পড়াচ্ছেন তিরমিজি আউয়াল আর বুখারী আউয়াল থানি। আচ্ছা, আর মুসলিম শরীফ পড়াচ্ছেন মৌলানা ইব্রাহিম বিলিয়াবি। আবু দাউদ শরীফ পড়াচ্ছেন মৌলানা ইয়াদুল আলী আমরুহি। আর নাসির শরীফ পড়াচ্ছেন ফখরুল হাসান মোরাদাবাদী। আর এমনি হচ্ছেন আব্দুল শুকুর দাউদি, এর হাদিসের উস্তাদ। আচ্ছা, উস্তাদের মধ্যে কেউ একজীবিত নাই। এই 1980 সনের 100বার্ষিকী হয়েছিল, তখন দেখছি একজন উস্তাদ বাকি আছেন, না এখানে 2 জন, ওরা ফখরুল হাসান মোরাদাবাদী নাসাই শরীফ উস্তাদ, আর একজন মৌলানা মেরাজুল হক, তিনি ছিলেন মুকাওয়াদ হারির উস্তাদ। এই 2 উস্তাদ দেখা গেল, এখন তারাও নাই। দেশে ফিরে আসলাম 1948 সনের অক্টোবর মাসে। আমার জন্ম 1924 সনের মার্চ মাসে। আচ্ছা, আমার বাবার সাহেবের নাম ছিল হাফিজ মোহাম্মদ আব্দুল জব্বার। আমার দাদার নাম ছিল আল্লাহ বকশমিষ্টি, আল্লাহাদ আল্লাহ বকশমিষ্টি। ওনার ওয়ালিদ সাহেবের নাম ছিল শেখ মোহাম্মদ হাসান। শেখ মোহাম্মদ হাসানের ওয়ালিদ সাহেব, তার নাম আমরা এখানে মনে পড়তেছে না। তো তার প্রথমে একটা পাকুলিয়া কিশোরগঞ্জ বসলাম। পরিবেশ অনুকূল না হওয়ায় তার দক্ষিণ গভর্নিং ইউনিয়নে এসে বসতি স্থাপন করেন। তারপরে আমার বয়স যখন 4 মাস, তখন আমার বাপটা তারা সবই এই দিগুয়ারির বিড়াবাড়ির বিদ্যা এসেছিলেন বালুকা। পরে আমার বয়স যখন এই ধরেন 12-13 বছর, তখন তারা বালুকার সেই বিড়াপ বিক্রি গেছিলেন আসাম, গোয়ালপাড়া। স্টেশনের নাম বিজনি, বিজনি। কিন্তু সেইখানে গিয়া তারা আসামের রোগে আক্রান্ত হয়ে পড়েন। আসামের রোগে ধরলে তার বাড়িঘর ফলাফি আসলেন বাংলাদেশে। তো বালুকা বিশাল যা আসামে গেলেন, আসামের রোগে আক্রান্ত হইয়া 1942 সালে আসাম ফিরে আসেন দেশে।
আসার পর আর কিছু করতে পারে নাই। মুরব্বীরা আমাদেরকে আল্লাহ দুনিয়াতে বিদায়, তারপরে আমরা একখান হতে পারি নাই। তখন সে মাতার ছাত্র ছিলাম। ছোটোবেলায় কোরআন মজিদ বুঝেছি আমার ওয়ালি সাহেবের কাছে, যে হাফেজ কোরআন ছিলেন। আর পরবর্তীতে স্কুলে পড়তে হওয়ার কোনো সুযোগ হয় নাই। নোয়াখালীর জন্য মুন্সি সাহেব মারকে পড়াইছিলেন বাল্য শিক্ষা। বাল্য শিক্ষা বই পড়ার পর আমি সব বাংলা বই পড়তে পারতাম। ওই যুগে পুঁথি সাহিত্যের চলছিল। আমি রামদারবতী, মুফিদুল ইসলাম, আসরুল সালাত, দুর্গতি যুগে। আর এমনি আমার জন্য পুঁথি, কাজু কাজুর পুঁথি, সোনা ভাড়ার পুঁথি, এই সবগুলি অভ্যাস ছিল পুঁথি মোটামুটি বাংলা। তারপর 1939 সনে কওমি মাদ্রাসা ভর্তি হইলাম প্রথম থেকে, তললি ইসলামিয়া মাদ্রাসা দক্ষিণ করলাম। তো 3 বছর ওই কওমি মাদ্রাসা লেখাপড়া করলাম। 3 বছরে 6 মাস বললাম। তারপরে 1942 মালবাগ মহাসভের মালবাগ সিনিয়র মাদ্রাসায় ভর্তি হইলাম। 2 বছরের পর আলিম পরীক্ষা দিয়া, আলিম পরীক্ষার ফল বেরোল। তখন ফল বেরোলে আমরা 9 জন একসাথে দেওবন্দ মাদ্রাসা চলে গেলাম। এই ময়মনসিংহ থেকে দেওবন্দের ডাইরেক্ট টিকিট 15 টাকা। এই টিকিট দিয়ে ময়মনসিংহে কলকাতা 500 মাইল, আর কলকাতা দিল্লি 1000 মাইল, আর দিল্লিতে আরও সময় দেওবন্দ মাদ্রাসা। 15 টাকার টিকিট দিয়ে গেলাম 1600 মাইল। যাই হোক, তো দেওবন্দ মাদ্রাসায় 4 বছর লেখাপড়া করলাম। তো কত সন ছিল তখন? 1947 সনে পাকিস্তান হিন্দুস্তান হল। তখন একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা ছিল। ওই দাঙ্গা পীড়িত এলাকায় আমরা বই রেখেছিলাম। তো 4 মাস পর্যন্ত দেশের কোনো সংবাদ আমি পাই নাই। আর আমার কোনো রকম দেশ আসে নাই। তো এদিক বাইরে সবাই মনে করছে যে এরা নাই। তো বাড়িতে এই মানুষ মরে গেলে যে দোয়ার অনুষ্ঠান করে, দোয়ার অনুষ্ঠান করছে। আমি ছিলাম বিবাহিত। তখন এই বিবির মাথায় হাত আঁকটা তার সুযোগ আহারে মেয়েটা অল্প বয়সে বৃদ্ধ পাইল। আচ্ছা, 4 মাস পরে স্বামী ব্যবস্থা বুঝাইল। তখন বাইরে টেলিগ্রাম গেলাম, উই আর কোয়াইট সেফ, নাথিং ডাউট অ্যাবাউট। আমরা নির্বোধে আছি, কোনো চিন্তা কারণ নেই। এই চিঠি পেয়ে তারপর তো যায় না, আসছে। যাই হোক, আপনারা তো হুজুর 9 জন গেছিলেন। 9 জন একসঙ্গে 9 জন 8 জন মরে গেছে। আমি আসছে আল্লাহ রাখছে। তারা কারা কারা ছিলেন? তারা একজন ছিলেন টাঙ্গাইল বোয়াপুরের মৌলানা কাজী মহিউদ্দিন। আরেকজন ছিলেন এই তলুলি মাদ্রাসার ছাত্র, তলুলি আসর গ্রামের মীর নুরুল ইসলাম। একজন ছিলেন আহমদ আলী। আরও একজন ছিলেন আব্দুল হাকিম খান। আর 2 জন এমনি এমনি 9 জনের কাফেলা। 9 জনের কাফেলা এই পর্যন্ত 800 জন মিলে গেছে। যাই হোক, 47 সনে এই কুলমালে 48 সনে দাওয়ার হাদিসে 6 বছর। দাওয়ার হাদিসে প্রধান উস্তাদ মুশাকিল হাদিস
মৌলানা সৈয়দ হুসেন আহমদ মদনী। তিনি পড়াচ্ছেন তিরমিজি আউয়াল আর বুখারী আউয়াল থানি। আচ্ছা, আর মুসলিম শরীফ পড়াচ্ছেন মৌলানা ইব্রাহিম বিলিয়াবি। আবু দাউদ শরীফ পড়াচ্ছেন মৌলানা ইয়াদুল আলী আমরুহি। আর নাচ শরীফ পড়াচ্ছেন ফখরুল হাসান মোরাদাবাদী। আর মেহতা হচ্ছেন আব্দুল শুকুর দাউদি, এর হাদিসের ওস্তাদ। আচ্ছা, ওস্তাদের মধ্যে কেউ এখন জীবিত নাই। এই 1980 সনের শতবার্ষিকী হয়েছিল, তখন দেখছি একজন উস্তাদ বাকি আছেন, না এখানে দুইজন, ওরা ফখরুল হাসান মোরাদাবাদী নাসাই শরীফ ওস্তাদ, আর একজন মৌলানা মেরাজুল হক, তিনি ছিলেন মুকাওয়াদ হারির উস্তাদ। এই দুটো উস্তাদ দেখা গেল, এখন তারাও নাই। দেশে ফিরে আসলাম 1948 সনের অক্টোবর মাসে। নভেম্বর মাসে যে মাদ্রাসা লেখার অবস্থান 2 বছর, সেই মাদ্রাসায় শিক্ষক হিসাবে 1.5 বছর সেবে শিক্ষকতা। তারপরে 1.5 বছর পরে ফুলবাড়ি পাল্লি মাদ্রাসার শিক্ষক পদে পায়। কালী বালিয়া মাদ্রাসার শিক্ষক পদে থাকা অবস্থায় আমি আলিফ পরীক্ষা দেখেছিলাম, ফজল পরীক্ষা দিলাম। আচ্ছা, ফজল পরীক্ষার ফল পড়লে পরে ঢাকা ইউনিভার্সিটিতে উর্দু টিউটোর ক্লাস 1 বছর এসব করে। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন না ছাত্র। ছাত্র উর্দু টিউটোর ছাত্র, উর্দু ক্লাস। ওই সময় আমরা এই ডক্টর শহীদুল্লাহ সহ নামদাতা প্রফেসর সব পরিচয়। যাই হোক, তারপরে শিক্ষকতা বাদ, মাঝখানে 1 বছরের কাজ হলো বড় করা মাদ্রাসা ঢাকা। আচ্ছা, তারপর মাদ্রাসা পড়ার বাদ 1 বছর 53 সনের অগাস্টের 1 তারিখে কাটাছেন আলিয়া মাদ্রাসার শিক্ষক। 1 নাগারে সেখানে ছিলাম 50 বছর 5 মাস 27 দিন, 27 জানুয়ারি। তারপরে আর শিক্ষকতায় নাই কাজ, ভাল এখন আছে। বলে সব প্রত্যেক বিরাবার বেঁচে গেছে, একদিন করতে পারেন নাই। আমরা ছিলাম 3 ভাই, আর 4 ভাই 3 বোন। পিতা মাতার স্মৃতি হিসাবে আমি আর কেউ নাই। বড় কাটারাতে হুজুর কয় বছর শিক্ষকতা করছেন? 1 বছর। তখন প্রিন্সিপাল কে ছিলেন? তখন মৌলানা আব্দুল ওয়াহাব পীরজি হুজুর, মৌলানা সাহেবের এই মুরিদ। আচ্ছা, আপনি কি থানবী রহমতুল্লাহ আলাইকে দেখছেন? না, আমরা যখন গেছি 14 সনে, ও থানবী রহমতুল্লাহ এলাকা 43 সনে 1 বছর। তো আমি 5 লাখ মতো পড়ার সময় যে বাড়ি তাকে থাকিয়া লেখাপড়া সেই বাড়িওয়ালা আছে থানবী সাহেব মুরিদ, তার কাছে থানবী সাহেব আমাকে শুনছি। কোনো মানুষ তার কাছে মুরিদ ঘরে গেলে তাকে ইন্টারভিউ নিতেন, প্রথম প্রশ্ন ইন্টারভিউ, তোমার ওয়ালেট সাবজেক্ট আছে না, লেখা করছেন। তারপরে পৈতৃক সম্পত্তি ভাই বোন বাইরে ভাগ করে দিচ্ছেন না, তাহলে আমি বুঝলি আপনি আমি জানি, কারণ আমি পরে হকাই পেন,
আর মুড়ি কামেলি ভাই সব আল্লাহ করে কুলু মেয়ে আমল চলে হালাল কি আনে কল করো একুটে তো আরাম খাবার আরাম করে এবার বলে দেয় আরও একটু শুনতে গেছে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আজকে এমন একজন মানুষের সন্ধান পেয়েছি যিনি বাংলাদেশের এখন বয়োজ্যেষ্ঠ আলেমদের মাঝে সবচাইতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলা যায়। ওনার ভাষ্যমতো 104 বছর ওনার বয়স। উনি দেওবন্দ মাদ্রাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠান কওমি অঙ্গনে লেখাপড়া করে এরপরে ঢাকা ভার্সিটিতেও পড়ালেখা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন। ওনার জীবনীটা খুব চমৎকার আমরা শুনলাম এবং আপনাদেরকে শোনানোর জন্য আমরা ব্যবস্থা করতে পারলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।